সবাই আসবেন, সকলকে আহ্বান করলাম। আপনারা আসবেন আমার ইসলামিক লেকচারগুলি, আলোচনা এগুলো প্রচার করবেন দিনের খাতিরে। অবশ্যই আসবেন আপনারা, আপনাদের আহ্বান করলাম, আপনারা অবশ্যই আসবেন। আর দিনের খাতিরে আমার লেকচারগুলি আপলোড করবেন, যাতে করে বিভিন্ন মানুষদের, সকল মানুষদের সবাই আমল করার জন্য সঠিক হয়। ঠিক কিনা কোন? সকলে আসবেন। এমন একটা লেকচার দিলাম, এই লেকচারের দ্বারা মনে করেন ওরা মানুষ যারা জানে না, তাদের জানাটা সহজ হয়ে গেল। আপনাদের এই মিডিয়ার কারণে তারা পেয়ে গেল, আপনাদের মিডিয়ার কারণে তারা কি পেয়ে গেল। এই জন্য আপনারা অবশ্যই আসবেন। আমার লেকচারগুলি, যে সকল লেকচারগুলি দেওয়া হয়, এগুলো লেকচারগুলি আপনারা প্রচার করবেন। আমি আশা করি আপনারা আসবেন। আমার লেকচারগুলি আপনারা দিনের খাতিরে ছাড়বেন, যাতে করে মানুষের আমল করতে সহজ হয়ে যায়। আজকাল তো দেখা যায় মোবাইলে ঢুকলে, স্মার্টফোন ঢোকার সাথে সাথে ফাহিশা ভিডিও আসে যায় না। তেমনি ভাবে ওই ফাহিশা ভিডিও যেন না আসে, ইসলামিক আলোচনা লেকচারগুলি পেয়ে যায়, তারা এগুলো শুনে, যেন তারা ওই ফাহিশা ভিডিও যেন না শুনে এবং গুনাহগার যেন না হয়। এই জন্য এই মিডিয়া, বোঝা গেল? মনে করেন আপনার সন্তান এরকম টাচফোন টিপতে হঠাৎ করে এখন ফাহিশা ভিডিও এসে গেল, গুনাহগার হয়ে গেল। তো আপনার ছেলেকে, আপনার সন্তানকে গুনাহগার না হওয়ার জন্য আজ এই ইসলাম প্রচারের মিডিয়া ইসলামিক লেকচার গুলো প্রচার করতেছে, যাতে করে তারা গুনাহগার যেন না হয়, তারা যেন এরকম ইসলামিক ভিডিওগুলি পায়। বরং এটা দেখে কি হবে, তারা আমলে আসতে পারে। ঠিক কিনা বল? হেদায়েতের দিকে আসতে পারে। এটা মিডিয়ার দ্বারা প্রচার করাটি সহজ হয়ে যাচ্ছে। আমাদের যে যতটুকু ইলম আল্লাহ তাআলা দান করছেন, এই ইলমটা প্রচার করাটা আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। দিনের কথা বলাটা এখন সহজ হয়ে যাচ্ছে। এখন প্রযুক্তির যুগ। ঠিক কিনা বল? এখন প্রযুক্তির যুগ। এই জন্যই আমি বলবো আপনারা সবাই আসবেন। মিডিয়ার যে সকল ভাইরা আছেন আরো যেন আসে, তারাও যেন রেকর্ড করে প্রচার করে। বুঝে গেল প্রিয় ভাইরা? আপনারা আসবেন, সকলকে আহ্বান করলাম, অবশ্যই আসবেন।